বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দেখিয়েছেন দারুণ সাফল্য। অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় ৪ বছর আগে শুরু করেন পেঁপে চাষ। শুরুতে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে কিছু জাতের পেঁপে গাছ লাগান। পরিশ্রম ও সঠিক পরিচর্যায় মাত্র কয়েক মাসে গাছগুলো ফল দিতে শুরু করে। নার্সারি টাসারি সব আছে, ওই উপরে ছাদে চারাটারা করে এবং অন্যান্য লোকেও দেখাদেখি অনেক লোকেই করতে আছে। তার মাধ্যমে আমি প্রথম অবস্থায় কিছু পেঁপে চারা নিয়ে আমি গত বছর কৃষিকাজটা শুরু করি। দ্বিতীয় বছর আমি প্রায় 450 মতো গাছ তার মাধ্যমে নিয়ে আমি রোপণ করাতে আমি প্রায় সর্বনিম্ন এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ টাকার মতো আমি এই বছর ইনকাম করতে পারছি। প্রথম মৌসুমে ভালো ফলন ও বাজার মূল্য পেয়ে উৎসাহিত হন তিনি। বর্তমানে মোস্তফা কামালের 1 একর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পাশাপাশি বাগানেই ঘেরে মাছ চাষ করে সফলতা দেখা পেয়েছেন। তার দেখাদেখি অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়ে এলাকায় করছেন বাগান। দেখলাম যে ইনশাল্লাহ সাফল্যজনকভাবে তার বাগানে পেঁপে হচ্ছে এবং স্যারের যে উদ্যোগে পেঁপের চাষ করছে। আমার জমি আছে, আমি চিন্তা ভাবনা করছি যে আমি ভবিষ্যতে আমি এই স্যারের জায়গায় 3 বছর ধরে কাজ করি এবং যে স্যারে যে আমাদের বেতন দেয়, সংসার চলে এবং আমাদের সাথে আরও 10 থেকে 12 জন আছে। টোটাল আমরা 14 জন মানুষের কাজ করি এবং নার্সারিং এবং তার এই ফার্মে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এবছরে পেঁপে আবাদ হয়েছে 104 হেক্টর জমিতে। মোস্তফা কামালের পেঁপে বাগান ঘুরে দেখা গেছে, তার বাগানে আছে প্রায় 5 শতাধিক পেঁপে গাছ। প্রতিটি গাছের নিচ থেকে ওপর পর্যন্ত ঝুলছে ছোট বড় অসংখ্য পেঁপে। পেঁপে চাষের পাশাপাশি বাগানের মাঝেই করেছেন মাছের ঘের। আর আসলে তো জানেন, আমাদের কলেজে শিক্ষকতা করার পাশাপাশি অনেক সময় আমাদের হাতে থাকে। আর আমি ছোটবেলা থেকে এই কৃষি আমার খুব প্রিয়। তাই শখের বশত আমি 10-15টা গাছ নিয়ে শুরু করছি আজকে 4 বছর আগে। এরপর আস্তে আস্তে আমার এই ব্যাপকতা সৃষ্টি হয়েছে। আর আমার উদ্দেশ্য হলো, আমি চাচ্ছি যে আসলে মানুষ বেকার থাকে কেন? তার যদি অল্প একটু জমি থাকে বেকার থাকা লাগে না। অধ্যাপক মোস্তফা কামাল বলেন, সব খরচ বাদ দিয়ে বছরে 10 লাখ টাকা আয় হচ্ছে। তাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আমাদের এলাকায় যে বেকার যুবক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং এই চারা করে দিয়েছি। তারাও অনেক বাগান করছে, এই পেঁপে করছে, তার বেকারত্ব দূর হয়েছে। আর আমার আশা যে সরকার যদি অনেক কিছুই পারে না, তার দ্বারা সম্ভব না। তাই আমার একটা আশা যে আমি অন্তপক্ষে প্রতি বছর 1000-1500 এরভাবে উদ্যোক্তা সৃষ্টি করব, যাতে বেকার না থাকে। ভবিষ্যতে পেঁপের পাশাপাশি মাল্টা ও ড্রাগন ফলের চাষ করার ইচ্ছা আছে মোস্তফা কামালের। তিনি বিশ্বাস করেন, যদি কেউ নিষ্ঠার পরিশ্রম নিয়ে কাজ করেন তবে কৃষি হতে পারে উন্নতির বড় মাধ্যম। ইতিমধ্যে আমার কিছু ছাত্র আছে, তারা বেকার যুবক বা এলাকার আছে, তারা আসে এই বাগান দেখে এবং তারা এই বাগান করতেছে। হ্যাঁ, আর পাশাপাশি দেখেন আমার এই বাগানের সাথে সাথে মাছ চাষ আছে, তারপর সবজি আছে। এই লাউ একবার বিক্রি করছি, আবার হচ্ছে। বরিশাল কৃষি অধিদপ্তরের টেকনিক্যাল পার্টিসিপেন্ট SM নাহিদ বিন রফিক জাগো নিউজকে বলেন, আজকে দেখলেন আপনারা যে বাগানটা, এই বাগানের মতো আশেপাশে অনেক কৃষক ভাইরা উৎসাহিত হয়ে বাগান করছেন এবং একসময় দেখা যাবে বরিশালে পেঁপের সমারোহ হয়ে যাবে এবং এখানের পেঁপে দেশের অন্যত্র এখান থেকে স্থানান্তর হয়ে অন্য জায়গায় চলে যাবে এবং এমনকি আমরা বিদেশে রপ্তানি করারও আমাদের সুযোগ সৃষ্টি হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।